প্রার্থনা করি। হে আমাদের সকল স্থুপিত, ধন্যবাদ দেই আরেকটা সুযোগ ক্লাস করার জন্য। দয়া করে আমাদেরকে সাহায্য করো যেন আমরা ভালো মতো শিখতে পারি। প্রার্থনা যিশুর নামে চাই। ঠিক আছে। বাদ দেন। আচ্ছা ঠিক আছে, গতকাল ক্লাস একদম শেষ দিকে আমরা কি প্রশ্ন করা গুরুত্ব নিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, প্রশ্ন করা জানতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা বলবো একটু কেন প্রশ্ন করে গুরুত্বপূর্ণ। If I put a blindfold on you, আমি যদি তোমার চোখে একটা কাপড় বেঁধে দেই, and then I take you, well, let's say you're in a new place, like I have a new house and I bring you there for the first time. ধরো আমি তোমাকে একটা নতুন ঘরে আনছি প্রথমবারের মতো, আমার নতুন ঘর, And I put a blindfold on you, এবং আমি যদি তোমার চোখে একটা কাপড় বেঁধে দেই, and I take you to the different places, এবং আমি তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই, and I show you here's the bathroom, আমি তোমাকে বলি যে এটা হচ্ছে বাথরুম, and then I show চোখ you, বাঁধা অবস্থায়, I take you to the bed, this is the bed. এবং আমি তোমাকে বলি খাট দেখাই যে এটা হচ্ছে খাট বিছানা, Maybe I lift your thing up so you can see the bed, and then I put it back down again. আমি হয়তো তোমার ওই যে চোখের কাপড়টা একটু উঁচা করে দিই দেখানোর জন্য বেটার কি এরকম, তারপর আমি চোখটা আবার বন্ধ করে দিই, And then I take you back out the house, আর তারপরে তোমাকে আবারও ঘরের ভিতরে নিয়ে যাই, ঘরের বাইরে নিয়ে যাই, and then I take your blindfold off, আর তারপরে আমি তোমার ওই চোখের উপর থেকে সে কাপড়টা সরাই দিই, and then I say, oh, I forgot my water bottle on the table. আমি যদি বলি ও আমি টেবিলের উপরে আমার পানির বোতলটা রেখে আসছি, Can you go get it for me? তুমি কি যাই আমার পানির বোতলটা নিয়ে আসতে পারবা? Will you be able to? তুমি কি জানতে পারবা? চোখ বাঁধার অবস্থা, না, চোখ Now খুলছে, it's cool to see. খুলে দিচ্ছে, জিজ্ঞেস করবো তোমাকে যখন ঘরের ভিতর দিয়ে নিয়েছে তখন চোখ বাইন্ধে নিছে, বের করার পরে চোখের পাতা খুলে দিচ্ছে, তারপরে তোমার যদি বলা হয় যে তুমি যে কেউ পানির বোতলটা নিয়ে আসতে পারবা, তুমি কি পারবা? না। That's kind of, I'm trying to illustrate what it's like to learn without asking questions. আমি তোমাদেরকে প্রশ্ন এটা বোঝাচ্ছি, এই উদাহরণটা দিছি যেন তোমরা বুঝতে পারো যে প্রশ্ন করা ছাড়া বোঝা কিরকম। Just listening to me tell you things আমার কথা শোনা, আমি তোমাদেরকে কি বলতেছি সেটা শোনা, is like, kind of like me telling you, this is the bed. এটা অনেকটা ওইটা ওইটা ওইরকম আমি তোমাকে বলতেছি যে এটা হচ্ছে খাট, I show you the bed, আমি তোমাকে খাটটা দেখাইলাম, and then I show you the bathroom, আমি তোমাকে বাথরুম দেখাইছি, and I show you the table. আমি তোমাকে টেবিলটা দেখাইছি, But if you were blindfolded while I was taking you to all those কিন্তু places, আমি যদি তোমাকে এই সব জায়গায় যখন তোমাকে নিয়ে যাচ্ছিলাম তখন যদি তোমার চোখ বাঁধা থাকে, you won't know how to use those. You won't know how to get back there yourself. তুমি তখন জানবা না যে ওইখানে আবার কিভাবে ফিরে যেতে হয়। So when we're learning, তাই যখন আমরা শিখতেছি, if I just teach you facts, আমি যদি তোমাদেরকে শুধু ফ্যাক্টস গুলা শিখাই, it's like me just showing you individual isolated objects. আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিছু কিছু ছাড়া ছাড়া বিভক্ত কোনো জিনিসগুলো তোমাকে দেখাচ্ছি, But when you ask questions, কিন্তু যখন তুমি প্রশ্ন করো then you are able to connect those ideas in your head. তখন কি হচ্ছে এই সমস্ত ধারণা, যে ধারণাগুলো মনে হচ্ছে কি এগুলো ছাড়া ছাড়া, সেই ধারণাগুলো তুমি একসাথে যোগ দিতে পারবা, You're able to make it yours. তখন এটা তুমি নিজে করে নিতে পারবা। Does that make sense? বুঝতে পারছো? So asking questions, yeah, so maybe you can write this down. তোমরা এটা লিখে রাখতে পারো That asking questions helps you to understand information for yourself. যে প্রশ্ন জিজ্ঞাসা করা এটা তোমার নিজের বুঝতে সাহায্য করে, It helps you to connect ideas in your head. এইটা তোমার মাথার ভিতরে যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলো যোগ দিতে সাহায্য করে। So wait, the first one is helps you to Understand ideas for yourself. Maybe? understand, then connect ideas. হ্যাঁ, ধারণাগুলো যোগ দিতে সাহায্য করে।
Um, how does it do this? এটা কিভাবে করে? Um, one of the things is it helps when we ask a question. এটা কারণ হচ্ছে যখন আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি, It helps me to evaluate for myself what I already understand and what I still don't understand. তখন এটা আমার নিজেকে বুঝতে সাহায্য করে যে আমি কি বুঝতে পারি, আমি কি বুঝতে পারি না। It also helps me make my own thoughts more clear. আর এটা আমার নিজের চিন্তা পরিষ্কার করতে সাহায্য করে। And it helps me then think deeper about something. আর এটা আমাকে কোনো বিষয় নিয়ে আরো একটু গভীর চিন্তা করতে সাহায্য করে। Does that make sense? বুঝতে পারতেছো? It also helps us to think about what other people think. আর এটা আমাদেরকে সাহায্য করে এই চিন্তা করার জন্য যে অন্য মানুষ কিরকম চিন্তা করতেছে, And to understand their perspectives. এবং তাদের ধারণা বুঝতে সাহায্য করে। It can also help us to gain interest in a topic. এটা আমাদেরকে সাহায্য করে একটা বিষয়ের উপরে ইন্টারেস্ট পাইতে, And help us to become curious about it. এই একটা বিষয় নিয়ে কৌতূহল হতে। চিন্তা করতে সাহায্য। It helps motivate us to find answers. আর এইটা আমাদেরকে সাহায্য করে, আমাদেরকে উৎসাহিত করে যেন আমরা ওই উত্তর খুঁজে বের করতে পারি। Like, think about Bible study for a minute. এইটা বাইবেল স্টাডির ব্যাপারে চিন্তা করা। Like, I can tell you, look up this verse. আমি তোমাদেরকে এটা বলতে পারি যে এই পদ দেখো। And for example, Exodus 20, verse 8. উদাহরণস্বরূপ ওই যাত্রা পুস্তক 20 অধ্যায় 8 পদ দেখো। And there you'll see that the seventh day is the Sabbath. সেখানে তুমি দেখবা যে সপ্তম দিন হচ্ছে সাব্বাত। And then I can tell you to go to Exodus 16. আর তারপর আমি তোমাদেরকে বলতে পারি যে যাত্রা পুস্তক 16-তে যাও। And there we'll see why we're not supposed to cook on the Sabbath. আর এখানে আমরা দেখতে পাবো যে কেন সাব্বাতের সময় আমাদের রান্না করা উচিত না। And I could just tell you a bunch of verses and you would gain a bunch of knowledge. আমি তোমাদেরকে কিছু কিছু পদ দেখাবো এবং তোমরা একটু একটু ধারণা বা বুদ্ধি পাবা। But what if I ask you a different question? কিন্তু আমি যদি তোমাদেরকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করি, What if I said, why do people keep certain days holy? কেন মানুষ কিছু কিছু দিন পবিত্র হিসেবে রাখে? Like the Muslims keep Friday. মুসলিমরা শুক্রবার রাখে, We keep the seventh day Sabbath. আমরা সপ্তম দিন সাব্বাত রাখি। The other Christians keep Sunday. অন্যান্য খ্রিস্টানরা রবিবার রাখে। I think there's other religions that even keep like Wednesday or other days. অন্যান্য আর খ্রিস্টানরা আছে যারা বুধবার রাখে। Christian. অন্যান্য ধর্ম। Why do people keep holy days? কেন তারা পবিত্র দিন রাখে? কারণ তারা সারাদিন পরিশ্রম করে, ওই দিনকে তারা বেছে নিয়ে যে ওই দিনটা তাদের কাছে পবিত্র মনে Okay, করে। that's a good answer. Because I think that তার কারণ তারা মনে করে যে ওই দিনটা তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তারা ওই দিনটা Important. ঈশ্বরের সাথে করতে চায়, মানে তাদের সৃষ্টিকর্তার সাথে কাটাইতে চায়। ঠিক আছে. Now, the is there a right day or a wrong day to keep? সঠিক দিন, ভুল দিন এরকম হতে পারে? সঠিক বা ভুল এরকম হতে পারে দিন রাখা? And why? কেন? Why would one day be right and the other day be wrong? কেন একটা দিন সঠিক হবে আর একটা দিন ভুল হবে? কারণ আমরা তো বাইবেলকে আমরা অনুসরণ করি, আর বাইবেলে যা লেখা আছে আমরা সেটা মানি, আর এখানে ভুল এবং সঠিকতা বুঝতে পারি। And but why? So the Bible says that one is right or wrong. Why is that? বাইবেল বলছে যে একটা দিন সঠিক একটা দিন ভুল, কেন?
কারণ বাইবেলে এখানে সপ্তম দিন হচ্ছে পবিত্র বিশ্রাম দিন। কিন্তু why? কেন? কারণ ঈশ্বর ওই দিন বিশ্রাম নিয়েছে। ঈশ্বর ওই দিনটাকে বলছে যে একটু বিশ্রাম দিন। আর কোথায় এরকম বল? জেনেসিস আদি পুস্তক 2 অধ্যায় 2-3 পাঠ। ঠিক আছে। I'm just trying to illustrate a point আমি তোমাদেরকে একটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করতেছি। that I could have just told you আমি তোমাদেরকে শুধু বলতে পারতাম God rested on the seventh day যে ঈশ্বর সপ্তম দিনে বিশ্রাম নিয়েছেন and it's holy and you should keep it. এবং এটা পবিত্র এবং এই দিনটা তোমাদের পালন করা উচিত। You'll find the proof in Genesis 2, 2, and 3. এবং এই প্রমাণ তোমরা পাবা ওই আদি পুস্তক 2 অধ্যায় 2-3 পদে। But will you really understand কিন্তু why? তুমি কি আসলে বুঝতে পারবা যে কেন? Will it make sense? বুঝতে পারবা? তোমার কাছে তোমার কোনো ধারণা হবে তখন? না। তুমি শুনতেছো। Huh. But when you are led to think about it, to ask questions for yourself, কিন্তু যখন তোমাকে প্রশ্ন করে বা তুমি নিজেকে প্রশ্ন করে এই বিষয়টা নিয়ে যখন তুমি চিন্তা করতেছো then it becomes important to you. তখন এটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। And you'll want to actually use that information. আর তখন তুমি ওই ধারণাটা আসলে ব্যবহার করতে চাইবা And you'll actually want to remember it. এবং তুমি ওইটা মনে রাখতে চাইবা। Does that make sense? বুঝতে পারতেছো? And that's really the point of education. এইটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। We want people to learn to become like God. আমরা চাই মানুষ যেন শিখে যে কিভাবে ঈশ্বরের মতো হতে হয়। But that's not something I can just tell you do this and this and this and you'll become like God. তার মানে এই না যে আমি তোমাদেরকে শুধু বলবো যে এটা করো এটা করো এটা করো এটা করো তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে। Everyone has to build their own character. with God's help. সবারই with God's help হ্যাঁ। ঈশ্বরের সাহায্য নিয়ে সবারই তাদের নিজেদের চরিত্র বা বৈশিষ্ট্য গঠন করতে হয়। We all have to make our own life. আমাদের সবারই আমাদের জীবনে তৈরি করার প্রয়োজন। So the point of education is to teach you how to do that yourself. আর শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা এই গঠনটা তোমরা নিজেরা করতে পারো নিজেদের থেকে। And in order to do that, you have to learn to think critically and ask questions. আর এটা করার জন্য তোমাদের শিখতে হবে যে কিভাবে সূক্ষ্ম চিন্তা করতে হয় এবং কিভাবে প্রশ্ন করতে হয়। Which I guess I could say that more clearly, that thinking critically starts with asking questions. আমি তোমাদেরকে এটা আরো সহজভাবে বলতে পারি, সেটা হচ্ছে thinking critically is Starts with asking questions. সূক্ষ্মভাবে চিন্তা করা শুরু হয় যখন তুমি প্রশ্ন শুরু করো। That's an important idea. এইটা একটা গুরুত্বপূর্ণ। দিয়ে আবার বলুন। সূক্ষ্মভাবে চিন্তা করা শুরু হয় প্রশ্নের মাধ্যমে। শিক্ষার মাধ্যমে সূক্ষ্মভাবে চিন্তা করা হয়। সূক্ষ্মভাবে চিন্তা করা আরম্ভ বা শুরু হয় প্রশ্নের মাধ্যমে। খুব কম বুঝি আমরা। Ask more questions. আরো প্রশ্ন করো। যখন বুঝে না আরো প্রশ্ন করে। আর শুধু এটা আমরা একটু দেখবো এখন যে মনে হয় অনেক মানুষ মনে করে যে শুধু জিজ্ঞেস করতে হবে যখন একটা জিনিস বুঝে না, কিন্তু আসলে বুঝলে না বুঝলে প্রশ্ন করলে আমরা আরো বুঝবো। হয়তো তুমি নিজে বুঝতেছো না, কিন্তু তো হয়তো তুমি নিজে বুঝছো কিন্তু আরেকজন আছে ব্যাপারটা বুঝতেছে না, তখন সে প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তখন সেও বুঝতেছে। হ্যাঁ, আর যখন তুমি প্রশ্ন করে তুমি নিজের আরো গভীর চিন্তা করে, কারণ প্রশ্ন না করলে তুমি বলতে পারো ঠিক আছে, মানে অনেকবার এরকম হয় যে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারো মানে একটা 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 প্রশ্ন করি আর তুমি হইতে পারে উত্তর জানো কিন্তু কিভাবে বলবে এটা জানে না। তোমাকে হয়েছে এরকম হয়েছে? হ্যাঁ, কিন্তু যখন আমরা নিজের প্রশ্ন করি নিজেকে জিজ্ঞেস করি তাহলে আমরা দেখতে পারি ও ঠিক আছে আমি একটু বুঝি কিন্তু পুরাপুরি সুন্দর মতো বুঝি না, তাহলে এই জন্য প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। Questioning is also the way that we develop things in the world. প্রশ্ন আরেকটা উপায় যে মাধ্যমে আমরা পৃথিবীতে কোনো কিছু উন্নতি আনি। How we get new programs. আমরা নতুন নতুন প্রোগ্রাম পাই, new tools, নতুন নতুন যন্ত্রপাতি পাই, new ideas. নতুন নতুন ধারণা পাই। They all come from people asking questions. এইগুলো আসে মানুষের প্রশ্নের মাধ্যমে। They start with people trying to make sense of things that they see. মানুষ যেটা দেখে
সেটার মানে কি এটা বোঝার চেষ্টা করে তারা। Like a lot of people can notice that something's a problem. অনেক মানুষ এটা দেখতে পারে যে একটা জিনিস সমস্যা। Think about Chittagong when it rains a lot. চিন্তা করো চিটাগাংয়ের ব্যাপারে, যখন এটা অনেক বৃষ্টি হয় What happens to it? কি হয়? It floods, বন্যা হয়ে যায়। Now, can that be fixed? এটা কি ঠিক করা যেতে পারে? It probably can be fixed. ঠিক করা যেতে পারে। Like, there's a lot of cities in the world that have huge floods and things like that, and they deal with it. অনেক পৃথিবীতে অনেক শহর আছে যে শহরে অনেক বন্যা হয়, আর মানুষ বন্যার মোকাবেলা করতে শিখে। But if we just say, oh, it's a problem, we can't fix it, shesh. কিন্তু তুমি যদি বলো যে এটা একটা সমস্যা, এটা সমস্যার সমাধান করতে পারবো না, ব্যাস শেষ, Then, yeah, for sure you can't fix it that way. তাহলে এরকম মন মানসিকতা থাকলে অবশ্যই তুমি এটা সমাধান করতে পারবা না। But if people start to ask questions about it, কিন্তু মানুষ যদি এটা নিয়ে প্রশ্ন করা শুরু করে, why did it happen in the first place? কেন প্রথমে এটা হয়েছে, What things have been done to try to fix it before? কি করলে এটা আগে থেকেই মোকাবেলা করা যায়, প্রতিরোধ করা যায়। There are some places that drain well and other places that don't. কিছু জায়গায় আছে যেখানে পানি ভালো মতো চলে যায়, অনেক জায়গায় আছে ভালোভাবে পানি যায় না। What's the difference between those places? এই সমস্ত জায়গার ভিতরে পার্থক্যটা কি? Is there a way to make the one place more like the other? কোনো পদ্ধতি আছে যে পদ্ধতিতে আমরা একটা জায়গা আরেকটা জায়গা থেকে আরো ভালো করতে পারবো? These questions make sense to you? প্রশ্ন কি বুঝতে পারতেছো না? একটা জায়গায় বন্যা হয়েছে, আরেকটা জায়গায় এই বন্যা খালি ওই জায়গাটা হয় না, আরো অনেক জায়গায় হয়েছে, তাই না? তো ওই জায়গার মানুষেরা বন্যার মোকাবেলা করতেছে, তাই না? এখন তুমি এটা চিন্তা করতে পারো যে ওই জায়গার মানুষগুলো তো মোকাবেলা করতেছে, তাই আমরা কি করতে পারি? আমরা কি এই বন্যা আসার আগেই বন্যার প্রতিরোধ করতে পারি? অনেক জায়গায় হয়তো পানি নিষ্কাশনে মানে পানি যাওয়ার ভালো ব্যবস্থা আছে, ড্রেন ভালো আছে, আবার অনেক জায়গায় ড্রেন ভালো নয়, ভালো মতো পানি যেতে পারে না, ওই জায়গায় আমরা কোনো কিছু করতে পারি? মানে এইভাবে প্রশ্ন করে তুমি খুঁজে বের করো যে একটা জিনিস কিভাবে উন্নতি করা যায়। হ্যাঁ, আর মানে দেখো ওই এই জায়গায় এইভাবে, এই জায়গা এরকম, ওই কিভাবে এই জায়গা পরিবর্তন করতে পারবো, ও কেন এরকম হয়েছে, মানে একটা মানে বৃষ্টি আসে ঠিক ছিল, আর একটা বৃষ্টি আসে আর ঠিক ছিল না, কত বৃষ্টি আসতে পারে আর ঠিক হয়ে মানে থাকতে পারে, আর কখন বৃষ্টি বেশি হয় আর আরো ঠিক হবে না, জানি না। মানে অনেক প্রশ্ন করতে করতে একটা উত্তর পাবে, কিন্তু প্রশ্ন না করলে শুধু হ্যাঁ জানি না, অনেক কঠিন, হ্যাঁ না, কোনো উত্তর পাবে না, আর নতুন জিনিস তৈরি করতে পারে না, অবস্থা পরিবর্তন করতে পারে না, তাহলে সব প্রশ্ন থেকে শুরু করে, বুঝছো? Okay, so how can we encourage people to ask questions? আমরা কিভাবে মানুষকে উৎসাহ দিতে পারি যেন তারা প্রশ্ন করতে পারে? One thing that's important, especially in a school, একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ বিশেষ করে স্কুলের ভিতরে, is to make sure that you create a question-friendly environment. তুমি এমন একটা পরিবেশ তৈরি করো যেখানে প্রশ্ন করা যায়। Sometimes when kids ask questions, মাঝে মাঝে যখন বাচ্চারা প্রশ্ন করে, sometimes we get annoyed. আমরা তখন ভীষণ বিরক্ত হয়ে পড়ি। Like, uff, এতগুলো question প্রশ্ন করবা? হ্যাঁ, অনেক প্রশ্ন করে। And so is that going to encourage kids to ask questions? তো এরকম যদি তুমি বলো তাহলে কি বাচ্চারা তোমাকে প্রশ্ন করবে? Or if you tell them something, if they ask a question that has a really obvious answer, অথবা তারা যদি এমন একটা প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর খুব সহজ বোঝা যায়, and you tell them you couldn't see the answer, you don't know that, তুমি তাদেরকে যদি বলো যে উত্তরটা দেখো নাই, ওখানেই তো দেওয়া আছে, is that going to encourage kids to ask questions? এইরকম করলে বাচ্চারা কি প্রশ্ন করতে পারবে? Or sometimes maybe you are nice about it, but sometimes other classmates are like, you don't know that. অথবা তুমি ধরো প্রশ্ন করতেছো কিন্তু তুমি ওদের সাথে ভালোভাবে করতেছো, কিন্তু তার কিছু ফ্রেন্ড আছে ক্লাসের ভিতরে, তারা বলতেছে কি তুমি এই ছোট জিনিস জানো না। So one thing that you should do is from the very beginning,
তুমি যেটা করবা সেটা হচ্ছে একদম শুরু থেকে is let them know that questioning is part of their job. তুমি তাদেরকে এটা শেখাবা যে প্রশ্ন করা এটা হচ্ছে তাদের একটা কাজ। Like, we as students are trying to investigate. আমরা শিক্ষার্থী হিসেবে একটা জিনিস বের করার চেষ্টা করতেছি, ইনভেস্টিগেট করার চেষ্টা করতেছি, And question is how we do that. আর প্রশ্ন করার মাধ্যমে হচ্ছে আমরা এরকম করি। So tell them that questions are good. তাই তাদেরকে বলবা যে প্রশ্ন করা ভালো, Ask them for questions. তাদেরকে প্রশ্নের জন্য জিজ্ঞাসা করো। And I'm gonna show you a way that we can do questioning activities with them too. এবং আমি তোমাদেরকে এখন দেখাবো যে তাদের সাথে আমরা প্রশ্ন করা নিয়ে একটা অ্যাক্টিভিটি করতে পারি। When they ask a question, যখন তারা একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, then congratulate them, thank them, act interested in what they've asked. তারা যে প্রশ্ন করতেছে তাদেরকে ওই কংগ্রাচুলেশন জানাও যে তোমরা প্রশ্ন করছো, বা তাদেরকে বলো যে ধন্যবাদ তোমরা প্রশ্ন করছো, তাদেরকে উৎসাহ দাও যে তারা হ্যাঁ, বা তুমি নিজে বলো যে তুমি উৎসাহিত হয়েছো ওদের প্রশ্ন শুনে। I mean, you don't want to be like over the top about it, তাই বলে এমন না যে খুব বেশি করবা, but like, oh, thank you, that's such a great question. তুমি এভাবে বলতে পারো যে ধন্যবাদ তোমার প্রশ্নটা অনেক ভালো। Or maybe if some of the kids weren't paying attention, অথবা কোনো বাচ্চারা যদি কোনো মনোযোগ না দেয়, say, hey guys, did you hear the question that Kemi just asked? তুমি তাদেরকে বলতে পারো যে এই বাচ্চারা শোনো, তুমি কি শুনছো সে প্রশ্নটা কেমি করছে? Let me say it again so you can all hear it. It was so good. আমি তোমাদেরকে বলি যেন তোমরা বুঝতে পারো, কারণ এই প্রশ্নটা অনেক ভালো ছিল। And that way, Kemi knows that I asked a good question. এর মাধ্যমে কেমি বুঝতে পারলো যে সে অনেক ভালো একটা প্রশ্ন করছে। The other thing that you can do, make sure that they know that there's no question that's a bad question. এবং তাদেরকে এইটা বুঝতে সাহায্য করো যে তারা যে প্রশ্ন করে এমন কোনো প্রশ্ন যে প্রশ্ন খুব খারাপ, Unless it's talking bad about like somebody else or something like that. যদি না সে অন্য কারো ব্যাপারে কোনো খারাপ কথা বলছে বা মন্তব্য করতেছে। But no question is too silly or like too simple or stupid. কোনো প্রশ্ন বোকামি না বা খুব সহজ প্রশ্ন না। Now, what if you have one of those kids who does just ask so many questions that you can't go anywhere and everybody else is like bored because that one kid is just asking so many questions? কিন্তু এরকম যদি হয় যে তোমাদের এখানে একটা বাচ্চা আছে যে বাচ্চাটা এত প্রশ্ন করতেছে যে তুমি পড়াতেও পারতেছো না, আর অন্যান্য বাচ্চারা যারা আছে তারা বোর হয়ে গেছে ওই প্রশ্ন শুনে শুনে, What could you do? তুমি কি করবা? Any ideas? You can limit them, like ওদেরকে বলে দিতে পারো যে এক একজন 5টা করে প্রশ্ন করতে পারবে। You could. না প্রশ্নটা আমি আগামীকাল দেবো, তাকে- পরের দিন দেবো। তাকে ব্যস্ত রাখা, তার প্রশ্নটা যেন তাকে ব্যস্ত রাখতে পারি সেই ব্যবস্থা চিন্তা ধারণা করতে হবে। Keep them busy. Oh, huh. I was thinking you could also tell him if the kid can write, you could say, why don't you write those questions down so that you remember them and ask us after class or something like that. যে এরকম বলতে পারো যে তুমি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো লিখে রাখো এবং ক্লাস শেষ হওয়ার পরে তুমি আমাকে প্রশ্নগুলো করবা। All those ideas are good. এই সব ধারণা ভালো। You don't want to say something that's like, oh, why do you have so many questions? Or can't you just be quiet? তুমি তাদেরকে এটা বলবা না যে কেন তুমি চুপ করতে পারো না, এত বেশি প্রশ্ন করো, এটা বল। But it's okay to tell them, okay, you have so many great questions. I want to hear them. We don't have time right now though, so let's save them for later. তুমি তাদেরকে এটা বলতে পারো যে আচ্ছা ঠিক আছে তোমার প্রশ্নগুলো অনেক ভালো, কিন্তু এগুলো লিখে রাখো, আমাদের সময় নাই, আমরা পরে দেখবো এটা। Or if they can't write, just tell them to remember it. যদি তারা না লিখতে পারে তাহলে তাদেরকে বলো যে মনে রেখো। But then you need to make sure that you take an opportunity to talk with them later. কিন্তু চেষ্টা করবা যেন তুমি সুযোগ বের করতে পারো ওদের সাথে পরে কথা বলার জন্য। Okay, so these are ways we can make a good environment. আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা একটা সুন্দর পরিবেশ গঠন করতে পারি। The other thing that's important is for the kids to understand that questions aren't just for when you're confused. আরেকটা জিনিস তাদেরকে বোঝাতে হবে সেটা হচ্ছে the question are Questions aren't just for when you're confused. আর তাদেরকে এটা বোঝাতে হবে যে যখন তুমি কোনো কিছু বুঝতে পারতেছো না তখনই প্রশ্ন করতে হবে, এটা এমন না। Like, teacher, can you say that again? I didn't get it.
যেমন আরেকজন বলতে পারে যে শিক্ষক বা শিক্ষিকা আপনি কি আবার এই কথাটা বলতে পারবেন, আমি বুঝতে পারি না। Is that an okay question to ask? এই ধরনের প্রশ্ন করা কি ঠিক? Yeah, it's okay. It's good. এরকম প্রশ্ন করা ঠিক আছে, But that's not the only kind of question there is. কিন্তু তার মানে না এমন না যে এই প্রশ্নই আছে সব। What other kinds of questions could be asked? আর কোন কোন প্রশ্ন আছে যেটা প্রশ্ন করা যেতে পারে? এই ধরো তুমি কোনো কিছু নিয়ে বলতেছো, আমি ওটা বুঝি নাই, সেটা নিয়ে প্রশ্ন করলাম যে এই টার্মটা কি। ধরো তুমি ফাইটোকেমিক্যাল নিয়ে কথা বলতেছো, তুমি বলছো কিন্তু আমি জানি না এটা কি, তখন আমি এটা জিজ্ঞাসা করতে পারি ফাইটোকেমিক্যাল কি। Okay, so we can ask. So we can ask them to repeat something said. তারা যেটা বলছে সেটা আবারও বলার জন্য জিজ্ঞাসা করতে পারি, We can ask them to clarify something we don't understand. অথবা Or তারা Clarify যেটা or বলছে identify. তারা যেটা বলছে সেটা যদি তারা পরিষ্কার করে না বলে তাহলে আমরা তাদের থেকে বলতে পারছি আর একটু পরিষ্কার করে বলুন। But these are both assuming that you don't understand something. এই দুইটা হচ্ছে তুমি কিছু বোঝো নাই সেটা। But what other kinds of questions are there? আর কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে? What if you're just curious to know something more? ধরো তুমি একটা জিনিস সম্পর্কে আরো বেশি জানতে চাও, Like, what if you want to ask why? Why does that happen that way? যে এইটা কেন এরকম হয়, যে টমসন জিজ্ঞাসা করতেছিল ওই পানির ভিতরে জীবাণু তার মরতে দেরি হয় কিন্তু বাতাসে গেলে জীবাণু অনেক তাড়াতাড়ি মরে যায় কেন? Yeah. Take a say. Or there's why questions, there's also how questions. কিছু কিছু প্রশ্ন আছে যে কেন হয়, কিছু কিছু প্রশ্ন আছে যে কিভাবে হয়। Like, if phytochemicals help with killing cancer, যে ফাইটোকেমিক্যাল কি ক্যান্সার মারতে সাহায্য করে, you could ask, well, how did they help kill the cancer? তখন তুমি এটা বলতে পারো যে কেন এটা সাহায্য করে। It doesn't mean that you didn't understand what was said. তার মানে এই না যে সে যেটা বলছে ফাইটোকেমিক্যালের কথা বলছে সেটা তুমি বোঝো নাই, কিন্তু তুমি আরো বেশি জানতে চাচ্ছ। Okay, so the other thing we can do is, as teachers, we can. So the job of a teacher is to help encourage students in thinking, in making questions. Job of a teacher is to Is to- encourage student to make questions. হ্যাঁ। একটা শিক্ষকের বা শিক্ষিকার কাজ হলো একটা বাচ্চাকে উৎসাহ দেওয়া যেন তারা প্রশ্ন তৈরি করতে পারে। We want to make them wonder. We want to make them. Wonder. আমরা চাই যেন তারা চিন্তা করে। Let me give you some examples of kinds of things we could say to make them start thinking that এখন way. আমি তোমাদেরকে কিছু উদাহরণ দেই যে এটা করলে তোমরা ওদেরকে ওইভাবে চিন্তা করাইতে পারো ওদেরকে দিয়ে। One is that you can model questioning yourself. তুমি উদাহরণ দিতে পারো নিজে নিজে প্রশ্ন করে। You could say, I wonder why this is this way. তখন এরকম বলতে পারো যে আমি চিন্তা করতেছি যে কেন এটা এরকম। Now everybody's gonna be thinking, oh, yeah, I wonder why. তখন সবাই বলবে কি, তখন সবাই এরকম একই চিন্তা করবে যে হ্যাঁ কেন এটা এরকম। Or you could say, have you ever thought of da-da-da? তারপরে তুমি এরকম ভাবে বলতে পারো যে কখনো কি তোমরা চিন্তা করছো যে এটা এরকম কেন হলো। So that's expressing curiosity. এইটা হচ্ছে তোমার মধ্যে কৌতূহল আছে, যে কৌতূহলটা জাগানো। The other thing, you can challenge the way we normally think about things. আর একটা কি যে আমরা সাধারণত যেমন চিন্তা করি সেই চিন্তাকে চ্যালেঞ্জ করতে পারি। Like, what if it was a different way? ধরো যদি এটা অন্যভাবে হতো তাহলে। Does that make sense? Like, Express curiosity challenge. what if I told you, if we're talking about why we breathe? এখন ধরো আমরা যদি বলি যে কেন আমরা শ্বাস প্রশ্বাস নিই, You say, because our body needs
oxygen? তোমরা বলো যে কারণ আমাদের শরীরে অক্সিজেনের প্রয়োজন তাই। Now I could say, what if I could challenge the way of thinking. I could say, well, what if our bodies didn't use oxygen? আমি তখন এরকম ভাবে বলতে পারি যে যদি আমাদের শরীরে অক্সিজেন ব্যবহার না হয় তাহলে, Or what if the air had, so the air has not just oxygen, it has other things in it too, right? এখন বাতাসে শুধু অক্সিজেন না আরো অনেক কিছু আছে তাই না? What if the air had less oxygen in it? কিন্তু আমাদের বাতাসে যদি অক্সিজেনের পরিমাণ কম থাকতো তাহলে Would it change the way we breathe? তাহলে আমরা যেভাবে নিঃশ্বাস নেই এটা কি পরিবর্তন হতো? So I challenge the way that things are, that things normally think of. এখন সাধারণত আমরা যেভাবে চিন্তা করি আমরা অন্যভাবে চিন্তা করার চ্যালেঞ্জ করছি তাই না? বুঝছো? বুঝো না? বুঝে নাই? আমরা নিঃশ্বাস নেই তাই না? কি নিঃশ্বাস নেই? শ্বাস, আমরা যখন নিঃশ্বাস নেই তখন আমরা কি নেই? বাতাস। বাতাসের ভিতরে কি থাকে? অক্সিজেন। আর কি? অক্সিজেন নেই তাই না? কেন নেই? বাঁচার জন্য। হ্যাঁ, কারণ আমাদের শরীরে অক্সিজেনের প্রয়োজন তাই না? এখন যদি আমরা অক্সিজেন না নিয়ে অন্য কিছু নিতাম তাহলে ঠিক আছে, এই প্রশ্ন পারতাম, কিন্তু ঠিক আছে, অক্সিজেন প্রয়োজন তাই না? বাতাসের ভিতরে কি আছে? অক্সিজেন। আর কি কি আছে? নাইট্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন মানে ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড, অন্যান্য মানে অনেকগুলো জিনিস আছে, শুধু অক্সিজেন না। কিন্তু শুধু মনে করো যে এই বাতাসের ভিতরে অক্সিজেন আরো কম ছিল, তাহলে আমরা কি একই মতো শ্বাস নেব? না, কিভাবে শ্বাস নেব? কি মনে করো কি হবে? আস্তে আস্তে। মনে হয় আরো তাড়াতাড়ি তাই না? কারণ যদি অক্সিজেন আরো কম, আরো নিতে হবে তাই না? ওই কুকুর মতো যখন ঠিক আছে। So I made a question of what if the situation was different, এখন আমি প্রশ্ন করছি কি যে অবস্থাটা যদি এরকম অন্যরকম থাকতো তাহলে, and it made us start thinking about our breathing in a different way, right? আর তখন এটা আমাদের শ্বাস প্রশ্বাস অন্যভাবে নেওয়ার কথা নিয়ে চিন্তা করাইছে তাই না? So that's what you're doing as a teacher, is trying to create that, oh wait, I wonder why. এটা হচ্ছে How? একজন শিক্ষকের কাজ যে এরকম প্রশ্ন করানো যে কেন এটা কি এরকম হয়েছে, কিভাবে হয়েছে। So the second way is to challenge a normal way of how things are, the way we think. আর এর পরের ধাপটা হচ্ছে চ্যালেঞ্জ করা যে এইটা কিরকম ভাবে হয়েছে, কেমনে হয়েছে এইটা। Now the other thing we can do is to compare things. আর একটা যেভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে একটার সাথে আর একটার পার্থক্য দেখা। Like you could say, how is my breathing related to, like, do I breathe in the same way that a dog breathes? যে এরকম বলতে পারে যে আমি যেভাবে শ্বাস প্রশ্বাস নেই কুকুরও কি সে একইভাবে শ্বাস প্রশ্বাস নেয়? কিভাবে একই, কিভাবে আলাদা? ঠিক আছে, এটা আমরা মানে উত্তর দেব না, কিন্তু এইভাবে প্রশ্ন করে এখন আমরা চিন্তা করতেছি আমি কিভাবে শ্বাস নেই, কুকুর, তারপর আমি মাছ কিভাবে শ্বাস নেই, মানে বিভিন্ন পাখি একই আলাদা, কি আলাদা কিভাবে, অনেকগুলো প্রশ্ন আছে এখন তাই না? কিন্তু আমি প্রথম একটা প্রশ্ন দিয়েছি। ওকে, one thing we can do is connect to things we already know. একটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যেটা আমরা জানি সেটার সাথে যোগ করা। So I can say, what do you already know about breathing?
যে শ্বাস প্রশ্বাস নিয়ে তোমরা কি বিষয় জানো? Or maybe I taught you something new about it. Or so you might say, well, I know that we have lungs and they breathe in and out. তো তুমি এরকম বলতে পারো যে বেশ আমি জানি যে আমরা ফুসফুসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিই এবং নিঃশ্বাস নেই, প্রশ্বাস ফেলি। Okay, but then if I teach you a bunch more things about our lungs, আর এরপরে আমি যদি ফুসফুস নিয়ে তোমাদেরকে আরো কিছু শেখাই, I might say, so how does that grow what you already understood from before? তো আমি যদি তোমাদেরকে বলি যে তুমি এগুলো how does it grow, How does it build on, or how does it change what I understood before? আগে আমি যেটা জানতাম সেটা থেকে সেইটা আর এইটা জেনে আমার বৃদ্ধিটা কেমন হয়েছে, উন্নতিটা কি হয়েছে। So now I might say, oh, well, now I understand why it's so bad to smoke. আর তখন তুমি এরকম বলতে পারো যে ঠিক আছে, তাহলে আমি এখন বুঝতে পারি যে কেন ধূমপান করা খারাপ। Or maybe you have more questions then. অথবা তোমার কোনো প্রশ্ন আছে, আরো প্রশ্ন আছে। Do these give you ideas, practical ideas of how you can generate questions? এখন এইটা কি তোমাকে বাস্তবে কিছু ধারণা দিচ্ছে যে কিভাবে তুমি আরো বেশি প্রশ্ন করতে পারো, কি প্রশ্ন করার জন্য উৎসাহ দিতে পারো? Okay, we're going to do an example together. এখন আমরা একটা উদাহরণ দেখবো একসাথে। One thing that's great to do with your class, with a class, is to do specific activities for generating questions. প্রশ্ন তৈরি করার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা করা যেতে পারে সেটা হচ্ছে একটা কার্যক্রম যেটা তোমরা ক্লাসে সবাই মিলে করতে পারো। So first, you want to create a situation that makes them curious. তার মানে হচ্ছে প্রথমে তুমি একটা অবস্থা তৈরি করবে যে অবস্থা তাদেরকে কৌতূহল করে তুলবে। Your job is to guide their curiosity. তোমার কাজ হচ্ছে এই কৌতূহলকে পথ দেখানো। Okay, so I wish that we had the internet. আশা করি আমাদের যদি ইন্টারনেট থাকতো, I would show you some pictures and some videos. আমি তোমাদেরকে কিছু ছবি এবং কিছু ভিডিও দেখাতাম, But we'll have to use our imagination instead. কিন্তু আমাদের পরিকল্পনা করার শক্তি দেখতে হবে এখন। Okay, I want you, have you ever seen videos of the Olympics? তোমরা কি কখনো অলিম্পিকের ভিডিও দেখছো? What kind of activities did you see? ওইখানে কি কি কাজ করে, কি কি কার্যক্রম দেখছো তোমরা? অলিম্পিক বিভিন্ন ধরনের আছে, ফুটবল খেলা হয়তো অলিম্পিক আছে, ফুটবল অলিম্পিকের ভিতরে হ্যাঁ আছে, আর কি? সাঁতার কাটা আছে, সাঁতার কাটা, ঠিক আছে। উফ, অনেক দূরে 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 ওরা সাঁতার কাটতে পারে, তাই না? তাড়াতাড়ি দূরে। আর কি করে? দ্রুত 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 দ্রুত। দৌড়ে দৌড়ে না, আর কি? বক্সিং আছে, বক্সিং আছে, ঠিক আছে, বক্সিং বক্সিং। আর কি? দৌড় আছে, ব্যাডমিন্টন এগুলো হয় নাকি? টেনিস, দৌড় দৌড়, হ্যাঁ, রানিং, দৌড়াই, ঠিক আছে। আর অনেকগুলো এরকম ধরনের আছে, মানে আরেক কয়েকটা মানে কত দূরে যাইতে পারে, আর একটা কত তাড়াতাড়ি যাইতে পারে, মানে একটা মানে কিলোমিটার, হ্যাঁ 100 মিটার এরকম, আর কত এরকম বেশি তাড়াতাড়ি যান, ঠিক আছে। তারপর ওই লাফ দেওয়া এটাও আছে, হাই জাম্প, হাই জাম্প, তারপর লং জাম্প, লং জাম্প, গোল নিক্ষেপ, যে ভারী জিনিস এরকম নিক্ষেপ করা, আচ্ছা ঠিক আছে, চেস আছে, হ্যাঁ ঠিক আছে, অনেকগুলা জিনিস। বাইক রাইডিং আছে, তারপর প্যাডলিং ও আছে এরকম, ঠিক আছে। Now, what did those people have to do to get to be able to be in the the Olympics? ওই লোকগুলার কি করা লাগছিল যেন তারা অলিম্পিকে আসতে পারে? সাধারণ পরিশ্রম করতে, They have to work hard, ব্যায়াম করতে হবে। exercise. অনেক ব্যায়াম, huh? Now, what's happening in their bodies that let them be able to do that? তাদের শরীরে কি হচ্ছে যার কারণে তারা এটা করতে পারতেছে? Like, you see them swimming so hard, and then when they get out, তোমরা দেখতেছো যে তারা অনেক দ্রুত দ্রুত
সাঁতার কাটতেছে, তারপর হ্যাঁ। দেখো সাঁতার কাটা শেষ হওয়ার পরে তখন যারা উপরে আসছে তখন দেখতেছো কি তারা ক্লান্ত হয়ে বা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু পারে, জীবন জীবিত থাকে, তাই না? তারা যদি আমি চেষ্টা করি আমি এরকম পারবো, পারতে পারো। চেষ্টা Maybe. করলে তো পারবো। কিন্তু 2 ঘন্টা শেষ ওরা সবাই চলে গেছে, আমি মাত্র এখানে থাকবো, তাই না? তাহলে কেন ওরা পারে আর আমরা পারি না? কারণ ওরা প্র্যাকটিস করে, চর্চা করে। প্র্যাকটিস, কিন্তু শরীর ভিতরে কি হয়? শরীরের ভিতরে ওইটা অভ্যাসে থেকে যায় আর কি। হ্যাবিচুয়েট হয়ে যায়। কিন্তু কেমনে? মানে what is the body, what happens in the যেমন- body to make a person stronger? যেমন ম্যাডাম আমার পা গুলো এরকম সোজা করতে পারি না, যদি বারবার বড় কটা একটু একটু করে তাহলে আমি করতে পারি। কেন? কারণ আমার এই বারবার করার ক্ষেত্রে শক্তি। সব কিন্তু করতে ওই পারি। শক্তি কোথায় থেকে আসে? নিজেকে চ্যালেঞ্জ করা। চ্যালেঞ্জ কি তো? চ্যালেঞ্জ কি? মানে কিন্তু ওই শক্তি আসলে কি? খাবারের মাধ্যমে ঠিক আছে, একটা ভালো ভালো জিনিস, কিন্তু খাবার, ঠিক আছে আমি খাবার খাই, তারপর আমি দৌড়াই, কিন্তু ওই খাবার কিভাবে, like there's a big gap between the food and me running, like what happened in between? এই যে খাবার খাওয়া, শক্তি পাওয়া, এর ভিতরে বড় একটা গ্যাপ আছে। এই গ্যাপের ভিতরে কি হচ্ছে? খাবার হজম হচ্ছে, তারপরে আমাদের রক্তের মাধ্যমে সেই খাবার থেকে বের করা নিউট্রিশন বা পুষ্টিগুলা আমাদের মাসলে টাসলে চলে যাচ্ছে, এভাবে আমরা শক্তি পাচ্ছি। নাকি না? ঠিক আছে, বারবার তাহলে কিন্তু কিভাবে ওই পুষ্টি যদি তোমার রক্তের ভিতরে যায়, ওই পুষ্টি কোথায় থেকে আসছে? খাবার থেকে কিন্তু শুধু যদি ধরো আমি একটা ফুলকপি, ঠিক আছে, আমি তোমার পেটের ভিতরে ঢুকি, তারপর বুম, ঠিক আছে, এখানে একটা অংশ যায়, মানে আমি নিজের ওই ফুলকপি জানে কিভাবে রক্তের ভিতরে ঢুকে? না। তাহলে কিভাবে ভিতরে ঢুকে? হজম প্রক্রিয়া। হজম করে Digestion. কি হয়? কিভাবে হজম হয়? পরিশ্রম, ঠিক আছে, মাথা যে অচল পড়ে যাবে। ঠিক আছে, মনে হয়, so when I asked the question, যখন আমি প্রশ্ন করি how do we run, আমরা যে কিভাবে দৌড়াই, at first did you think you knew the answer? প্রথমে কি তোমাদের মনে হচ্ছে তোমরা উত্তর জানো? না। Well, you gave me answers. You said, when I said how do you get ready for the Olympics, you gave me answers. যখন আমি তোমাদেরকে বলছি যে কিভাবে অলিম্পিকের জন্য দৌড়াতে হয়, তখন তুমি আমাদেরকে উত্তর দিচ্ছ আমাদের, তাই না? You said you have to train and practice, তুমি বলছো যে ট্রেন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। and those seemed like good answers, right? Hmm? Those seemed like good answers when you asked ওগুলো them. দেখে মনে হয়েছিল কি যে ওই উত্তরগুলো অনেক ভালো, তাই না? ঠিক প্রশ্ন। But then when I kept asking you why, আর যখন আমি তোমাদেরকে বারবার প্রশ্ন করে গেছি যে কেন কেন কেন, then suddenly we now realize that there's a lot of things we don't understand. তখন আমরা বুঝতে পারছি কি এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা এখনো বুঝি না। তাই না? Oof, অনেকগুলো জিনিস. So let's imagine that this is an anatomy class or a physiology class. এখন আমরা একটু চিন্তা করি যে এই ক্লাসটা হচ্ছে অ্যানাটমি ক্লাস, And we're going to be learning this semester about our bodies. এবং এই সেমিস্টারে আমরা আমাদের শরীর নিয়ে শিখবো। This kind of a discussion might be a good way to start it. এই ধরনের কথাবার্তা হয়তো ভালো একটা পদ্ধতি হতে পারে শুরু করার জন্য। Because in the beginning you might just be thinking, okay, I'm going to learn, that my stomach does this and this and this. তুমি এরকম বলতে পারো যে ঠিক আছে, তাহলে আমি এখন শিখবো যে আমার পেট কি করে কি করে কি করে। And it might be kind of boring. আর এটা হয়তো অনেক বিরক্তিকর লাগবে। But when we start to ask why, যখন আমরা জিজ্ঞাসা করা শুরু করি যে কেন, when we start to wonder how that applies to the way we live our lives and the activities we do, এবং আমরা যখন চিন্তা করা শুরু করি যে এই কাজগুলো কিভাবে আমাদের দৈনন্দিন কাজের উপর প্রভাব ফেলতেছে, then you start to be curious about it. তখন তুমি এই জিনিসটার উপরে কৌতূহল হওয়া শুরু হবে। Like, did I make you curious when I asked you those questions? মানে আমি যখন তোমাদেরকে প্রশ্নগুলো করছি তখন কি আমি তোমাদেরকে কৌতূহল বানাতে পারছি?
কৌতূহলী বানাতে পারছি? Like now you're like, wait, oh, how does the food actually turn into different nutrients? এখন তুমি বলতেছো কি যে, ঠিক আছে তাহলে কিভাবে খাবার এই ভেঙে শক্তি উৎপাদন করে? So now, as I teach you the information, আর এখন আমি তোমাদেরকে এই যে তথ্যগুলো শিখাচ্ছি, we'll be finding the answers to these questions. তখন আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারি। So you can do an activity like just what I did now এই with যে your kids. এই মাত্র আমি তোমাদের সাথে যে কার্যক্রম করলাম সেই কার্যক্রমগুলো তোমরা বাচ্চাদের সাথে করতে পারো। You could even do this with the Bible if you're teaching a Bible class. যদি তুমি বাইবেল শিখাও তাহলে তুমি এই বাইবেল ক্লাসেও তুমি এটা করতে পারো। Sometimes we just tell the Bible story and Moses did this and this and this and this and shush. আমরা মাঝে মাঝে প্রশ্ন এই গল্পগুলো বলি যে মোশে এটা করছে এটা করছে এটা করছে তারপরে শেষ। But what if you start asking questions about why he did that? কিন্তু তুমি যদি প্রশ্ন করা শুরু করো যে কেন এটা করছিল, Why did God ask him? Why did God choose to appear to him in a burning bush? কেন ঈশ্বর তার কাছে ওই জ্বলন্ত আগুন জ্বলতেছে এরকম একটা ঝোপের ভিতরে ঈশ্বর আসছে, How did it look like it was burning but not burned? আর এটা কেমন লাগতেছিল দেখতে, দেখে মনে হচ্ছে যে জ্বলতেছে কিন্তু আসলে জ্বলে নাই। Why did God ask him to take his shoes off? কেন ঈশ্বর বলছিলেন যেন সে তার জুতা খুলে বেরোয়? What was special about the shoes? ওই জুতার ভিতরে কি ছিল, বিশেষ কি ছিল? Now we have all sorts of questions. এখন আমাদের ভিতরে এরকম আর অনেক প্রশ্ন আছে, তাই না? We have a reason to study deeper. এখন আমাদের কারণ আছে যেন আমরা আর একটু গভীরভাবে পড়াশোনা করতে পারি। So the way we can get our students to ask questions এখন আমরা আমাদের স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের কিভাবে আরো বেশি প্রশ্ন করাইতে পারি, is to start by asking them questions. এটা হচ্ছে শুরু করে কিভাবে তাদেরকে প্রশ্ন করা শুরু করে। But so that's an important thing. First, you ask questions. প্রথম হচ্ছে প্রশ্ন Ask করো, them questions. তাদেরকে প্রশ্ন করো, And then you guide that discussion. প্রথমে তাদেরকে প্রশ্ন করো, তারপরে তুমি যে যে আলোচনা করতেছে আলোচনাটা তুমি নিজে গাইড করো, And then after you've got them thinking, আর তারপরে যখন তুমি দেখতেছো যে তুমি তাদেরকে দিয়ে চিন্তা করানো শুরু করছো, then you try to get them to help form questions. তখন আমি তাদেরকে বলবো যে তারা যেন সাহায্য করে প্রশ্ন তৈরি করতে। So maybe I can make গাইড ডিসকাশন। Then the third one would be আলোচনা help them make questions. 3 নাম্বার, 3 number, help them make questions. 3 নাম্বার হচ্ছে তাদেরকে প্রশ্ন তৈরি করতে সাহায্য করা। Okay, so how could I do that? আচ্ছা তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? Maybe here's one idea. এই একটা ধারণা, I could pose like a basic question. আমি সহজ কিছু প্রশ্ন দিতে পারি, Like, what happens in my body when I exercise? যে আমি যখন এক্সারসাইজ করি বা ব্যায়াম করি তখন আমার শরীরের কি হয়। Now, I want you guys to ask questions related to that. আমি চাই তোমরা এই প্রশ্নের উপর ভিত্তি করে প্রশ্ন করো। For example, উদাহরণস্বরূপ, why does my heart beat faster? কেন আমার হৃৎপিণ্ডের স্পন্দনের পরিমাণ বেড়ে যায়? Like that happens when you exercise, right? যখন তুমি এক্সারসাইজ করো তখন এটা হয় না? Then I could ask another question. তারপর আমি আরেকটা প্রশ্ন করতে পারি, Kaja, why do I get tired? কেন আমি ক্লান্ত হই? Any other questions? আর কোনো প্রশ্ন? প্রথম করার সময় কেন হাত পা ব্যথা করে? Yeah. ঠিক আছে, আরো প্রশ্ন করো। কেন শক্তির প্রয়োজন? Why do I need strength? Okay. Where does the strength come from? শক্তি তো শক্তি কোথা কোথা থেকে থেকে আসে? আসে? খাবার ঠিক আছে, আরেকটা প্রশ্ন করো তাহলে। প্রশ্ন 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 হুম, খাবার কেন খেতে হয়, ঠিক আছে। পরিশ্রম কেন করতে হয়?
কতটুকু কতটুকু এক্সারসাইজ করা দরকার? Okay, I think we're out of time for today. আমাদের মনে হয় সময় শেষ। প্রার্থনা করি। হে আমার দর্শক স্থপিত ধন্যবাদ দেই এই ক্লাস সময়ের জন্য সাহায্য করো যে যেটা আমরা শিখতাম আমরা মনে রাখতে পারবো আর যেন আমরা ভালো প্রশ্ন করতে পারি আর আরও শিখতে পারি। এই প্রার্থনা যিশুর নামে চাই।